হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আমরা কিন্তু তোমাদের সাথে যে কথাটা বলেছিলাম যে আমরা একাদশ শ্রেণীর বিভিন্ন বিষয় নিয়ে আমরা ক্লাসগুলো অলরেডি স্টার্ট করে ফেলেছি তোমাদের সহযোগিতায় এবং আমাদের ঐকান্তিক চেষ্টায়। আজকে কিন্তু তোমাদের সাথে আমি আজকে যেই বিষয় নিয়ে যেই সাবজেক্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো অর্থাৎ ক্লাসটি নিব সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় ক্লাস নিয়ে কিন্তু আজকে তোমাদের সামনে আমরা হাজির হয়ে গিয়েছি। তৃতীয় অধ্যায় নিয়ে আসলে শুরু করার একটা গুরুত্বপূর্ণ রিজন হচ্ছে 1-2 অধ্যায়ে তোমরা মোটামুটি যে বিষয়গুলো শিখেছো এগুলো অলরেডি তোমরা ক্লাস 9-10-এ মোটামুটি শিখে এসেছো, কিন্তু তোমাদের সুবিধার্থে হয়তো আমরা 1-2 ক্লাসও তোমাদের সামনে আরো প্রেজেন্ট করব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেই অধ্যায় আমি মনে করি যে 65% তোমাদের প্রশ্ন আসে, সেটি হচ্ছে অধ্যায় তৃতীয়, যেটি হলো সংখ্যা পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেম। একটি ক্লাসে কিন্তু পুরো ক্লাসটিকে কভার করা পসিবল না। আমরা চেষ্টা করেছি এই ক্লাসটিকে বিভিন্ন পর্বে ভাগ করতে। আজকে আমরা ঠিক সেভাবে সংখ্যা পদ্ধতির জন্য যে ক্লাসটি আমরা শুরু করেছি, এই ক্লাসটিতে কিন্তু আমরা পর্ব 1 নিয়ে আলোচনা করব এবং সংখ্যা পদ্ধতির আমরা বেসিক কিছু জিনিস যেগুলোকে আজকের ক্লাসে আমরা পরিচিত হতে যাচ্ছি। তো তোমরা যদি ঠিকঠাক মতো শুনতে পাও আর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু যেহেতু প্রথম ক্লাস আমরা বারবার বলছি, হয়তো পরবর্তী ক্লাসে বলা হবে না, তোমাদের যদি সহযোগিতা আমরা পাই আমরাও তোমাদেরকে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের কিন্তু প্রথম যে পর্বের আমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমরা সংখ্যা পদ্ধতি কি এটি সম্পর্কে জানবো, এরপরে আমরা শুনবো বা শিখবো যে হচ্ছে সংখ্যা পদ্ধতি কি, এরপরে আমরা শিখবো হচ্ছে প্রকারভেদ সংখ্যা পদ্ধতির অবভিয়াসলি, এবং এখানে লিখেছি আমরা প্রাচীন এনএস অর্থাৎ প্রাচীন নাম্বার সিস্টেম হায়ারোগ্লিফিক্স। এরপরের যে টপিক সেটা হচ্ছে অঙ্ক সংখ্যা যেটাকে আমরা রেঞ্জ বলি। এটা পরবর্তীতে আমার লেকচারে তোমরা জানতে পারবে। ভিত্তি কাকে বলে এটি সম্পর্কেও তোমরা জানতে পারবে। তো পর্ব 1-এ আজকে আমরা সংখ্যা পদ্ধতির এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ প্রথমে আমরা এখানে লিখেছি যে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি নিয়ে যদি আমি শুরুতেই আলোচনা করি, সেটি হচ্ছে কোনো সংখ্যা লিখিতভাবে প্রকাশের জন্য যে চিহ্ন বা যে প্রতীক আমরা ব্যবহার করি সেগুলোকেই কিন্তু সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতি এক এক সময় এক এক রকম ছিল, এখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে গেলে আমরা দেখা যায় যে অনেকে কি ব্যবহার করি, যেমন 1 ব্যবহার করি বা 1, 2, 3, 4, 5, এগুলো কিন্তু এক একটা সংখ্যা পদ্ধতি অর্থাৎ সংখ্যা। তো এখন যে বিষয়টা আগে কিন্তু কখনো সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বা গণনা কৌশল এরকম ছিল না। আগে কিন্তু বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করা হতো, যেমন অনেকে স্টার, তোমরা অনেকেই দেখেছো যে প্রাচীন গুহাগুলোতে বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা হতো, হয়তো তারা কোনো চিহ্ন ব্যবহার করত বা এক একটা সাইন ব্যবহার করত। তো আস্তে আস্তে কিন্তু নাম্বার সিস্টেমের যে ইভলিউশন হয়েছে সেটার মাধ্যমে কিন্তু নাম্বার সিস্টেম আস্তে আস্তে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখন কিন্তু আমরা ক্যালকুলেশনের জন্য কম্পিউটার ইউজ করি, আর অনেক ডিভাইস ইউজ করি, অনেকে প্রোগ্রামিং ইউজ করে, আর অনেক কিছু। তো শুরুতে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি, তাই না? তো সংখ্যা পদ্ধতি কি? কোনো সংখ্যাকে লিখিতভাবে বা লিখে প্রকাশ করার যে পদ্ধতি সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কিন্তু অবস্থানের উপর ভিত্তি করে অর্থাৎ তাদের আইডেন্টিফিক্যাল একটা জায়গার উপর ভিত্তি করে তাদেরকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। একটি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, যেটাকে আমরা কি বলবো, স্থানিক নাম্বার সিস্টেম, অর্থাৎ স্থানের উপর ডিপেন্ড করে। আমরা কিন্তু এটা দেখে কিন্তু বুঝতে পারছি এটা সংখ্যা কি হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি নন পজিশনাল নাম্বার সিস্টেম, যেটা হচ্ছে অস্থানিক নাম্বার সিস্টেম। এখন এটাকে কেন পজিশনাল নাম্বার সিস্টেম বলা হলো আর এটাকে কেন নন পজিশনাল নাম্বার সিস্টেম বলা হলো, এটা সম্পর্কে তোমরা হয়তো প্রশ্ন করবা যে ভাইয়া এটা কোনটা কি। তো পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক নাম্বার সিস্টেম হচ্ছে যেগুলো স্থানের উপর ভিত্তি করে তাদের মানেরও পরিবর্তন হয়। যেমন একটা জিনিস তোমরা চিন্তা করো, আমি এখানে যদি এটার উদাহরণ দেই, যেমন 1471475। আচ্ছা, এটাকে যদি তোমরা এখানে কি আছে 1475, এটাকে যদি আমরা স্থান পরিবর্তন করি 7541, এটা কিন্তু মানেরও পরিবর্তন হলো কিনা? কারণ এটা হয়ে গেল 7541। সো এই নাম্বারগুলা, এই ধরনের ডিজিট যেগুলো আছে এগুলাকে কিন্তু আমরা বলবো পজিশনাল নাম্বার সিস্টেম অর্থাৎ স্থানিক নাম্বার সিস্টেম। এই পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতির এই চ্যাপ্টারটা অর্থাৎ 3rd চ্যাপ্টার। এর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছ নন পজিশনাল নাম্বার সিস্টেম, অস্থানিক সংখ্যা পদ্ধতি। তোমরা বুঝতে পেরেছো এটা কিন্তু স্থানের পরিবর্তন হোক আর যাই হোক, এটার কিন্তু মানের পরিবর্তন হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এটা কোন ধরনের কি? এটা হচ্ছে ভাইয়া পুরোনো কালে যেভাবে নাম্বারগুলোকে গণনা করা হতো, বিভিন্ন জিনিসকে গণনা করা হতো, বিভিন্ন কৃষি পদ্ধতিতে বিভিন্ন বিপ্লবে এই জিনিসগুলোকে গণনা করা হতো। যেমন ধরো এক একটা চিহ্ন, যেমন আমি এখানে স্টার দিলাম, আমার বাসায় 5টা আপেল আছে, 5টা যদি আপেল থাকে আমি যদি 5টা স্টার দেই,
দেখতে পাচ্ছ এগুলো এক একটা সাইন, এগুলো নন পজিশন নাম্বার সিস্টেম। তুমি যদি এ স্টারটার জায়গায় এ একটা স্টার এখানে দাও, ওই স্টারটাকে তুমি এখানে আনলা, এই স্টারটাকে তুমি এখানে নিয়ে আসলা, এই স্টারটাকে তুমি এখানে নিয়ে আসলা, এই স্টারটাকে এখানে নিয়ে আসলা, তারপর এই স্টারটাকে এখানে নিয়ে আসলা, এগুলার কিন্তু মানের কোনো পরিবর্তন হলো না, তাই না? দেখতে পাচ্ছ ভালো করে যে এগুলো এক একটা সাইন। সো এগুলোকেই সাধারণত নন পজিশন নাম্বার সিস্টেম বলা হয়, যেগুলো সাধারণত তাদের স্থানের পরিবর্তন করলে এদের মানের কোনো পরিবর্তন হয় না। তো তাহলে দেখো আরেকবার একটু রিভিউ করি, নাম্বার সিস্টেম কি? কোনো সংখ্যা পদ্ধতি লিখিতভাবে প্রকাশ করার জন্য যে পদ্ধতি বা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তোমাদের এক একটা বইয়ে এক এক রকম সংজ্ঞা আছে, তোমরা সবসময় চেষ্টা করবে তোমাদের বোর্ড বইকে ফলো করার। এরপরে আমরা জানলাম যে তাদের অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশন নাম্বার সিস্টেম স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশন নাম্বার সিস্টেম অস্থানিক সংখ্যা পদ্ধতি। যেটা স্থানের উপর ডিপেন্ড করে সেটার মানের পরিবর্তন হয় সেটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর যেটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি সেটা স্থানের পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয় না। এটাই হচ্ছে তাদের সংখ্যা। তো পজিশন নাম্বার সিস্টেমের সংখ্যা হচ্ছে কি? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার স্থানের পরিবর্তনের সাথে সাথে মানের কোনরূপ পরিবর্তন হয়, অর্থাৎ সংখ্যার স্থানের পরিবর্তন করলে মানেরও পরিবর্তন হয়, সেটাই হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। 1 2 3 4 5 এটা এদের উদাহরণ। আর নন পজিশন নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি হলো সেগুলো যেগুলোর স্থানের পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। আমরা আশা করি তোমাদেরকে সুন্দর করে সংখ্যা পদ্ধতি কি এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বুঝাতে সক্ষম হয়েছি। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। আচ্ছা, পরবর্তী টপিক তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রাচীন এনএস অর্থাৎ প্রাচীন নাম্বার সিস্টেম অর্থাৎ হায়ারোগ্লিফিক্স। এটা হচ্ছে এক কথায় মনে রাখো, এটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তোমাদের কমন সেন্সের জন্য। আদিমকালে যেভাবে গণনা করা হতো, যে পদ্ধতিতে গণনা করা হতো, যে নন পজিশনাল নাম্বার সিস্টেম, এটাই হচ্ছে কিন্তু হায়ারোগ্লিফিক্স পদ্ধতি। এটাই হচ্ছে হায়ারোগ্লিফিক্স পদ্ধতি। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি অঙ্ক সংখ্যা বা রেঞ্জ কাকে বলে এবং সংখ্যা পদ্ধতি। এই যে নন পজিশন নাম্বার সিস্টেম নিয়ে আমরা কথা বললাম, পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে কিন্তু আমাদের বাকি বাদ ম্যাথ। নন পজিশন নাম্বার সিস্টেম নিয়ে আর কিছু নেই। সো নন পজিশন নাম্বার সিস্টেম এখান থেকে বিদায়। এখন আমরা শুরু করব পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আমাদের বাকি কাজ। আচ্ছা চলো এবার দেখে আসি আমরা পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেম দিয়ে আমাদের বলা যায় তৃতীয় অধ্যায়ের লেকচার শুরু, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের বেসিক আলোচনা শুরু। তৃতীয় অধ্যায়ে আমাদের প্রথমে যেটা আসে পজিশন নাম্বার সিস্টেম অর্থাৎ স্থানিক সংখ্যা পদ্ধতি, আমরা যেটাকে বলেছি। তোমরা দেখতে পাও যে পজিশনাল নাম্বার সিস্টেম কিন্তু এই 4 প্রকার প্রধানত। তো 4 প্রকার প্রধানত, এর বাইরেও আরও কিছু আছে। প্রথমেই চলে আসো আমরা প্রথম 4 প্রকারকে এটা একটু জেনে নিই। ডেসিমেল। ডেসিমেল হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ভিত্তি কি কাকে বলে পরবর্তীতে আমরা আরো জানবো, তোমরা জাস্ট নোট করে রাখো। ডেসিমেল হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যার কারণে আমি পাশে একটা 10 দিয়ে ব্র্যাকেট লিখে রেখেছি। 2 নাম্বার হচ্ছে বাইনারি। বাইনারি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, পাশে 2 দিয়ে ব্র্যাকেট লিখে রেখেছি। 3 নাম্বার হচ্ছে অক্টাল, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবং 4 নাম্বার হচ্ছে হেক্সা ডেসিমেল। এখানে একটা হেক্সা আছে এবং ডেসিমেল আছে, অর্থাৎ 6 আর 10 16। এটা হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এছাড়াও এগুলোর পাশাপাশি কিন্তু অনেক ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে প্রশ্ন আসে। আসলে আমরা একটু এগুলো পরিচিত হই, হয়তো অনেকে এগুলো নিয়ে আলোচনা করে না, আমরা চেষ্টা করবো একটু পরিচিত হওয়ার। তোমরা বেসিকলি একটু মনে রাখার চেষ্টা করো। 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যদি হয় সেটা হচ্ছে বাইনারি, 3 ভিত্তিক যদি হয় সেটাকে আমরা বলবো টেরানারি, 4 ভিত্তিক হচ্ছে কোয়াটারনারি, 5 হচ্ছে কুইনারি, 6 হচ্ছে সেটাকে সেনারি আমরা বলি, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে সেপ্টেনারি, 8 হচ্ছে অক্টাল মানে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 9 হচ্ছে ননারি এবং 10 হচ্ছে ডেসিমাল। আশা করছি তোমরা এই সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। আসো এবার আমরা জেনে নেই যে হচ্ছে কোনটার কি কতটুকু অঙ্ক সংখ্যা, মানে মেইন অর্থাৎ ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের সাথে আমরা আর একটু গভীরভাবে পরিচিত হব। আমরা প্রথমে তোমাদেরকে বলেছি ডেসিমেল অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ দেখো 10 ভিত্তিক বলতে এখানে আমরা ভিত্তির জায়গায় কিন্তু 10 লিখেছি। প্রথমে আমরা লিখেছি সংখ্যা পদ্ধতি, এখানে লিখেছি আমরা অঙ্ক সংখ্যা বা রেঞ্জ, এখানে হচ্ছে ভিত্তি। এই জিনিসগুলো কিন্তু ভাই অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখো সংখ্যা পদ্ধতি এখানে আমরা লিখেছি ডেসিমেল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং অঙ্ক সংখ্যা ভিত্তি 10। এখানে যে অঙ্কগুলো আছে এগুলো 10 থেকে 9 এর মধ্যে, এগুলো হচ্ছে সব ডেসিমেল সংখ্যা। এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 9। ঠিক আছে, রেঞ্জ মানে অর্থাৎ বোঝা যায় এটা কত দূর পর্যন্ত বিস্তৃত। লং রেঞ্জ এলএমজি গান সেটাকে কি বলে, লং রেঞ্জ যেটা গান সেটা হচ্ছে এলএমজি, আর যেটা শর্ট রেঞ্জ সেটাকে আমরা কি বলি এসএমজি। তোমরা এগুলো জানো। অঙ্ক সংখ্যা 0 থেকে 9 এটাই হচ্ছে রেঞ্জ, আর ভিত্তি হচ্ছে এটা টোটাল অঙ্ক সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত ভাই তোমরা কাউন্ট যদি করো তাহলে দেখতে পাবা যে হচ্ছে 10টি সংখ্যা, এটাই হচ্ছে এর ভিত্তি। এরপরে চলে যাও একইভাবে বাইনারি 2 বলেছিলাম, এটা 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে ভিত্তি 2। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে অক্টাল। দেখো অক্টাল 8 0 থেকে 7, এটা কিন্তু টোটাল হচ্ছে 8টা।
আর হেক্সাডেসিমাল 16 অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত। 15কে কিন্তু আমরা 15 বলবো না, 15কে বললে অবশ্যই এফ বলতে হবে এক্ষেত্রে, কারণ 0 থেকে 9 পর্যন্ত সবই ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত সবই ঠিক আছে, কিন্তু 10 হচ্ছে এ, 11কে আমরা বলবো বি, 12কে বলবো আমরা সি, 13কে আমরা বলবো ডি, 14কে আমরা বলবো ই, 15কে আমরা বলবো এফ। শুধুমাত্র 15 লিখলে হবে না, শুধুমাত্র তুমি চাইলে এফ বা এ বি সি ডি লিখতে পারো, কিন্তু যদি তুমি 15 লিখতে চাও ব্র্যাকেটে তোমাকে এ বি সি মানে এফ লিখতে হবে, মানে অর্থাৎ অ্যালফাবেটটা লিখতে হবে। এখানে আরেকটা জিনিস তোমরা দেখো, রেঞ্জ বের করার আমি এখানে একটা সূত্র দিয়েছি। ভিত্তি তাহলে কি ভাইয়া? ভিত্তি হচ্ছে টোটাল সংখ্যা। মানে দেখো আমরা নাম্বার কি জানি, সংখ্যা কাকে বলে? ছোটবেলায় আমরা কি পড়ছি? 0 থেকে 9 পর্যন্ত সবাইকে সংখ্যা বলে, ঠিক আছে? ওই অনুযায়ী কিন্তু ডেসিমেল ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত সবই সংখ্যা, কিন্তু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে এরা শুধু 0 এবং 1 এই ছাড়া এদের জীবনে এরা আর কিচ্ছু জানে না। যখন তোমরা কিন্তু বাইনারি করবা, 0 1 ছাড়া কিন্তু আর কিচ্ছু জানে না। 0 এবং 1 এর পরবর্তী সংখ্যা কিন্তু হচ্ছে 10, 0 এবং 9 এর পরবর্তী সংখ্যা কি 10 না? 0 এবং 1 এর পরবর্তী সংখ্যা কিন্তু হচ্ছে 10, অর্থাৎ এখানে 1টা কিন্তু 9 এর মতো কাজ করছে, অর্থাৎ এর চেয়ে লিমিট মানে 1 এর চেয়ে বাইনারিতে আর বড় কিছু নাই। বাইনারিতে যদি বলে যে 1 এর পরবর্তী সংখ্যা কি, সেটা কিন্তু হচ্ছে 10। অক্টালে কি 7 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10, একইভাবে সবগুলাই, ঠিক আছে? তো দেখো n ভিত্তিক বা সংখ্যা পদ্ধতি এর রেঞ্জ হচ্ছে 0 থেকে n-1। তোমাকে যদি বলে যে এখন 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতির রেঞ্জ কত ভাইয়া বের করো, তাহলে তুমি লিখবা 0 থেকে 9-1 অর্থাৎ 0 থেকে 8, ঠিক আছে? বুঝতে পেরেছো? আশা করি তোমাদের জন্য এটা একদমই ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। তাহলে মোটামুটি আমরা এই 4টা যে প্রধান প্রকার আছে সেগুলোর কি কি এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। আবার একটু রিপিট করি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি লিখে দিয়েছি আমি 0 থেকে 9 পর্যন্ত, এছাড়া আর কিন্তু ওর জীবনে কিচ্ছু নাই, এটা তোমাদের মাথায় ঢুকাইতে হবে সবকিছু ফেলে দিয়ে। এরপরে যদি দেখো বাইনারি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 1, এর বাইরে আর ওরা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে লিটারালি কিচ্ছু না, 0 এবং 1 ছাড়া ওদের আর কিচ্ছু নাই। অক্টালে 0 থেকে 7, হেক্সাডেসিমালের 0 থেকে এফ পর্যন্ত অর্থাৎ 15 ব্র্যাকেট এফ। আচ্ছা, পর্ব 1 এর একদমই সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে ভিত্তি কাকে বলে। তোমরা কিন্তু অলরেডি রেঞ্জ কিরাম তোমরা বুঝতে পেরেছো। ভিত্তি কাকে বলে আমি কিন্তু বলেছি, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কের মোট পরিমাণই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। এটা একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। দেখা যাবে যে তোমাদের এটা কতবার যে আসবে সৃজনশীলে, অনেক সৃজনশীলে, অনেক বোর্ড পরীক্ষায় এসেছে। একটু ভালোভাবে খেয়াল করো, ভিত্তি যদি তোমরা ভাই একটা জিনিস হচ্ছে, তোমরা যদি রেঞ্জ আর ভিত্তি গুলায় ফেলো তাহলে কিন্তু পরবর্তীতে বাকি পর্বগুলো আর করার দরকার নাই। যদি ভালো মতো এই পর্বটা গুরুত্বপূর্ণভাবে তোমরা যদি ভালোভাবে একটু গুরুত্ব সহকারে পড়ো, পরবর্তী পর্বগুলো খুবই ইজি। যদিও এটা আইসিটির সবচেয়ে কঠিন একটা অধ্যায় বলা যায় এবং সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন এখান থেকে আসে, তোমাদেরকে ভিত্তি এবং রেঞ্জ তোমাদের এটা মাথায় ঢুকায় ফেলতে হবে। তোমাদের জন্য বাকি জিনিসটাকে ইজি করার পদ্ধতি আমি দিচ্ছি, জাস্ট তোমরা মন দিয়ে পড়াশোনা করবা, মন দিয়ে পড়াশোনা করলে বাকি জিনিসগুলো খুবই ইজি। আচ্ছা, একটু খেয়াল করো, ভিত্তি কাকে বলে? কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের পরিমাণে হচ্ছে সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি। কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি? দেখো আমরা বলেছিলাম অক্টাল, অক্টাল যদি আমরা লিখি, দেখো অক্টালের হচ্ছে 8টা, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি না? 0 থেকে 7, এটা কয়টা সংখ্যা? 0 1 2 3 4, এভাবে 7টা টোটাল হচ্ছে, কিন্তু দেখো 0-এর পরে 7 অর্থাৎ টোটাল 8টা। তো এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতির ভিত্তি। প্রতিটা সংখ্যা পদ্ধতির তোমরা আজকে এই ক্লাসটা শেষ পর্যায়ে আমরা আসছি, ক্লাসের একদমই শেষে যেটা বলবো, রেঞ্জ কি ভিত্তি কি মাথায় একদম ঢুকানো, পরবর্তী চ্যাপ্টারগুলো অনেক ইজি। আজকে এ পর্যন্তই তোমাদের তৃতীয় অধ্যায়ের আলোচনা আমি পর্ব 1 এখান থেকে সমাপ্তি ঘোষণা করছি। আশা করছি তোমাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি উপকৃত হবে, এবং যদি তোমাদের ভালো লাগে ভাই দয়া করে তোমরা বাসায় একটু গুরুত্ব সহকারে পড়বে। আমরা তোমাদের জন্য বিষয়গুলোকে আরও সহজ করে নিয়ে উপস্থাপন করার চেষ্টা করব, এবং সেই পর্যন্ত তোমরা আমাদেরকে সাপোর্ট করবে। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাই।